বিসমিল্লাহির রহমানির রহিম। শুনছেন কিয়াম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল। সালাম জানাচ্ছি আপনাদের সকলকে। সালাম আলাইকুম। আজকের ভিডিও এক ভাইয়ের প্রশ্নের জবাবে। ভাই প্রশ্ন করলেন যে সৌদির সাথে আমরা কি রোজা ছেড়ে দিতে পারবো কিনা। আমি তুলনামূলক আলোচনা করছি, কোরআন ভিত্তিক আলোচনা করছি। আপনি যদি সৌদির সাথে রোজা রেখে থাকেন তাহলে সৌদির সাথে আপনি রোজা ছেড়ে দিবেন। আর যদি সৌদি যেদিন রোজা রেখেছে একদিন পরে যদি আপনি রোজা রাখে থাকেন তাহলে আপনার যদি রোজা ভেঙে ফেলেন তাহলে এক মাস পূর্ণ হলো না। এভাবে আপনি ক্ষতিগ্রস্ত হলেন। আর যদি আপনি একদিন পরে রোজা রাখেন সৌদি থেকে, তাহলে রমাদান মাসের 2 তারিখে রোজা রাখলেন, শাওয়াল মাসের 1 তারিখে রোজা রেখে আপনি 2 তারিখে গিয়ে ভেঙে ফেললেন, এটাও মাস পূর্ণ হলো না। কারণ আল্লাহ এখানে বলছেন রমাদান মাসে রোজা রাখতে হবে, শাওয়াল মাসে নয়। ভাই বোনেরা, এই পৃথিবীটা হলো আল্লাহর জন্য একটা দেশ। এই দেশের যে কোনো কোনায় শাওয়াল মাসের চাঁদ উঠে যাবে, সারা পৃথিবীর মানুষ রোজা ছেড়ে দিতে হবে। কারণ শাওয়াল মাসের 1 তারিখে আপনি রোজা রাখতে পারবেন না। রোজা রাখার নির্দেশনা হলো রমাদান মাসে। এবার আসুন, আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে সৌদি চাঁদ দেখলো, ওখানে মাস আরম্ভ হলো, বাংলাদেশে তো মাস আরম্ভ হয় নাই, তাহলে আমরা রোজা রাখবো কেন? আল্লাহ কি এই নির্দেশনা দিয়েছে যে পৃথিবীর এক অংশের মানুষ একদিন রোজা রাখবে, আরেক অংশের মানুষ আরেকদিন রোজা রাখবে? পৃথিবীর যে কোনো অংশে রমাদান মাস চলে আসলো, সবাই রোজা রাখবে। কারণ হলো এই রোজা হলো 1 মাসের ব্যাপার। আপনি প্রথম 5 দিন রাখলেন, মাঝখানে 5 দিন রাখলেন, শেষে 5 দিন রাখলেন, এইভাবে কিন্তু নামাজ রোজা হবে না। রোজা হলো 1 মাস পূর্ণ করতে হবে। সুতরাং এটা আল্লাহর একটা আদেশ। আর এক দেশ থেকে আরেক দেশের সময়ের পার্থক্য কিন্তু 1 মাস নেই। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, চন্দ্র দেখে মাস গণনা করতে হবে। চন্দ্র দেখবেন 15 দিন দেখা যায়, 15 দিন দেখা যায় না। আর সূর্য কিন্তু প্রতিদিন সকালবেলায় হচ্ছে। সূর্য দেখে সময় নির্ধারণ, আর চন্দ্র দেখে মাস নির্ধারণ। মাস হলো 30 দিন, 1 মাস। সুতরাং এই 30 দিনের পার্থক্য এক দেশ থেকে আরেক দেশের নাই। সুতরাং পৃথিবীর যে কোনো কোণারে রমাদান মাসের চন্দ্র উঠেছে, রোজা রাখতে হবে। শাওয়াল মাসের চন্দ্র উঠেছে, রোজা ছেড়ে দিতে হবে। অর্থাৎ চন্দ্র দেখে নয়, মাস হিসাব করে রোজা রাখতে হবে, মাস হিসাব করে রোজা ছেড়ে দিতে হবে। আর আমাদের দেশের মোলারা বলছেন চাঁদ দেখতে হবে। যেমন আজকে সৌদি আরবে চাঁদ দেখা গেল, কিন্তু এই দক্ষিণ এশিয়ার মানুষ বলবে যে না, আমাদের দেশে আমরা চাঁদ দেখি নেই, সুতরাং আরেকদিন রোজা রাখতে হবে। তার মানে শাওয়াল মাসের 1 তারিখ রোজা রাখবেন, 2 তারিখ গিয়ে রোজা রাখবেন, ভঙ্গ করবেন। আল্লাহ বলছেন রমাদান মাসে রোজা রাখতে হবে। আপনি যদি শাওয়াল মাসে রোজা রাখেন তাহলে এটা হবে? আল্লাহ বলছেন রমাদান মাসের 1ম তারিখ থেকে রোজা রাখতে হবে, আপনি 2 তারিখ থেকে রোজা রাখলেন। সৌদি আরব 1 তারিখ থেকে রাখলো, এই দক্ষিণ এশিয়ার মানুষ 2 তারিখ থেকে রাখলো। শাওয়াল মাসের 1 তারিখে রোজা রেখে 2 তারিখে ঈদ উদযাপন করলেন। এটা কি হলো? 2 মাস তো রোজা রাখা হলো। তাহলে ভাই বোনেরা, মাস নির্ণয় করবে চন্দ্র দেখে। সুতরাং পৃথিবীর যে কোনো দেশেই দেখুক যে মাস ঢুকে গেছে, রোজা রাখতে হবে। আর শাওয়াল মাসের চন্দ্র দেখা গেছে, অর্থাৎ মাস ঢুকে গেছে, রোজা ছেড়ে দিতে হবে। এটাই নির্দেশনা। সুতরাং আপনার প্রশ্ন হলো যে সৌদির সাথে কি আপনি রোজা ছেড়ে দিতে পারবেন? সৌদির সাথে যদি রোজা রাখেন তাহলে সৌদির সাথে রোজা ছেড়ে দিতে পারবেন। আর যদি নাও ছেড়ে দেন তাহলে আপনার শাওয়াল মাসের 1 তারিখে রোজা রাখা হবে, আপনার রোজা হবে না।
এমন কোন নির্দেশনা নেই যে পৃথিবীতে এই মাস এক দেশে আসবে, একদিন বা 2 দিন পরে পৃথিবীর অন্য এলাকায় মাস ঢুকবে না, মাস একসাথেই ঢুকে। আর সময় এটা হলো এক দেশের সাথে অন্য দেশের পার্থক্য হবে, কারণ সময় নির্ধারণ হয় সূর্যের দ্বারা আর মাস নির্ধারণ হয় চন্দ্রের দ্বারা। আর রোজা হলো 1 মাসের ব্যাপার, 1 মাসের একটা হুকুম। সুতরাং এক দেশের থেকে অন্য দেশের পার্থক্য 1 মাস হয় না। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, সুতরাং যারা এবছর ভুল করলেন যে সৌদির সাথে, অর্থাৎ সৌদিরা তো মাস গণনা করছেন, চন্দ্র দেখে মাস গণনা করছেন, তারা নির্ধারণ করলেন, তারা নিশ্চিত করলেন যে চাঁদ দেখলাম, রমাদান মাস ঢুকে গেছে, সুতরাং রোজা রাখতে হবে। আজকে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে, সুতরাং কালকে শাওয়াল মাসের 1 তারিখ, সৌদিয়ানরা রোজা রাখবে না, দক্ষিণ এশিয়ার মানুষ রোজা রাখবে। এই যে পার্থক্য, এটা কিন্তু আল্লাহ নির্দিষ্ট করেনি যে যে দেশে চাঁদ দেখা যাবে সেই দেশে মাস ঢুকবে, যে দেশে চাঁদ দেখা যাবে না সেই দেশে মাস ঢুকবে না। এই ধরনের নির্দেশনা কিন্তু আল্লাহ দেয়। পৃথিবী আল্লাহর জন্য একটা দেশ, পৃথিবীর এক কোনায় চাঁদ দেখা গেছে, সমস্ত মানুষ রোজা রাখবে। শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে, সমস্ত মানুষ রোজা ছেড়ে দিবে। সুতরাং সৌদি হলো আমাদের দেশের চেয়ে পশ্চিম দিকে, আর চন্দ্রটা উঠে পশ্চিম আকাশে, সুতরাং তার আগে দেখবে, দেখে ফেলছে, ওরা নিশ্চিত করছে রমাদান মাস ঢুকে গেছে, রোজা রাখো, শাওয়াল মাস ঢুকে গেছে, রোজা ছেড়ে দাও। কিন্তু আমাদের এই দক্ষিণ এশিয়ার মানুষ কি করলো? রমাদান মাসের 2 তারিখে রোজা রাখলো, শাওয়াল মাসের 1 তারিখে রোজা রেখে 2 তারিখে ছাড়লো। এই যে একটা গরমিল হলো, এটা কি রোজা হলো? আল্লাহ নির্দেশনা দিয়েছে রমাদান মাসে রোজা রাখতে, তো শাওয়াল মাসের 1 তারিখে যদি রোজা রাখা হয় তাহলে কি এটা হবে? আর রমাদান মাসের 2 তারিখে যদি রোজা আরম্ভ করা হয় তাহলে কি এই রোজা হবে? চিন্তা এবং গবেষণা আপনারা করবেন। অর্থাৎ এটার মূল কথা হলো চন্দ্র দিয়ে মাস গণনা করতে হবে। এটা পৃথিবীর সূচনা লগ্ন থেকে মাসের হিসাব হয়ে আসছে চন্দ্রের মাধ্যমে, আর সময়ের হিসাব হয়েছে সূর্যের মাধ্যমে। যেমন বলছে আল্লাহ, দুলুকিস শামস, সূর্য যখন হেলে পড়বে, হেলে পড়ার পর থেকে রাত্র অন্ধকার হওয়া পর্যন্ত সালাত কায়েম করো। বা আপনারা যারা শুনছেন, সুতরাং এখানে সুস্পষ্ট সময় নির্ধারণ হয় সূর্য দ্বারা, আর মাস নির্ধারণ হয় চন্দ্র দ্বারা। মাস হলো 30 দিন, 1 মাস। এই 1 মাস পার্থক্য কোন দেশের চেয়ে কোন দেশে এই সময়ের পার্থক্য নেই। বা আপনারা যারা শুনছেন, সুতরাং যারা সৌদির সাথে, অর্থাৎ আমি সৌদির সাথে বলবো না, অর্থাৎ তারা মাসটাকে নির্ধারণ করছে যে আকাশে চন্দ্র উঠে গেছে, মানে শাওয়াল মাসের আরম্ভ হয়ে গেল, সুতরাং রোজা ছেড়ে দিতে হবে। কিন্তু আপনারা কিভাবে ছাড়বেন? আপনারা তো রমজান মাসের 2 তারিখে রোজা রাখলেন, এখন শাওয়াল মাসের 1 তারিখেও রোজা রাখবেন, 2 তারিখে গিয়ে রোজা ছেড়ে দিবেন। তাহলে এই রোজা হচ্ছে আপনাদের কিভাবে? আপনারা একটু চিন্তা করুন। এখানে আপনার প্রশ্নের উত্তরটা হলো যে পৃথিবীতে মাস যখন চলে আসবে রোজা আরম্ভ করে দিতে হবে, চন্দ্র দেখে রোজা রাখতে হবে, এই ধরনের নির্দেশনা নেই। মাস ঢুকে গেছে, রোজা রাখবেন। আবার শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে, মাস শেষ হয়ে গেল, রমজান মাস, রোজা ছেড়ে দিবেন। এটাই আল্লাহর নির্দেশনা। এখন আপনাদের ব্যাপারটা আপনারা একটু ক্যালকুলেশন করুন যে কবে রোজা রাখলেন, কবে ছেড়ে দিবেন। আপনি যদি সৌদির সাথে রোজা ছেড়ে দেন তাহলে রোজা আপনার একটা কম হবে, আর যদি রাখেন তাহলে শাওয়াল মাসেও গিয়ে রোজা রাখতে হবে। তাহলে জটিল করলেন ইসলামকে। তবে একটি কথা আমি বলছি যে রোজা হলো 30 দিন। 30 দিনের পার্থক্য এক দেশের চেয়ে অন্য দেশের সময়ের পার্থক্য নেই।
সুতরাং পৃথিবীতে রমজান মাসের চাঁদ দেখা গেলেই রোজা রাখতে হবে। এখন যে দেশেই দেখা যায়, সৌদির পরেও দেশ আছে আমেরিকা, তারা তো আর মুসলমান দেশ না, ওইখানে তারা চাঁদকে এভাবে গুরুত্ব দিচ্ছে না। সুতরাং সৌদি আমাদের মুসলমান দেশের মধ্যে পশ্চিম সাইডে, তারা আগে দেখবে, অর্থাৎ মাস ঢুকে গেছে রমজান মাস, বা শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে, রমজান মাস শেষ হয়ে গেছে পৃথিবীতে, রোজা ছেড়ে দিতে হবে। এখন আপনারা কিভাবে ছাড়বেন এটা তো আমি বলে দিতে পারি না, কারণ আপনারা রমজান মাসের 2 তারিখে রোজা রাখছেন, শাওয়াল মাসেও গিয়ে রোজা রাখবেন 1 তারিখে, 2 তারিখে ছাড়বেন। এটা হলো আমাদের মোল্লাদের নির্দেশনা যা করছেন। কিন্তু এইভাবে রোজা হবে না। 2 মাসে যদি আপনি রোজাকে পূর্ণ করেন তাহলে হবে না। রোজার নির্দেশনা হলো রমাদান মাসের 1 তারিখ থেকে শেষ তারিখ পর্যন্ত রোজা রাখতে হবে, এটা 1 মাসের ব্যাপার। সুতরাং ভাই বোনেরা, সৌদিয়ানরা যেহেতু মাস নির্ধারণ করেছেন চন্দ্র দেখে, সুতরাং তাদের সাথে রোজা রাখতে হবে। এবং শাওয়াল মাসের মাস তারা নির্ধারণ করেন, যেহেতু তারা পশ্চিম সাইডের দেশ, মুসলমান দেশ, সুতরাং তারা আগে চন্দ্র দেখবে, মাস নির্ধারণ করবে, সেটাই আমাদের অনুসরণ করতে হবে। কারণ পৃথিবীতে মাস ঢুকে গেলেই রোজা রাখতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। এটা একটু জটিল, আপনারা একটু ধ্যান দিলেই বুঝতে পারবেন। আল্লাহ কিন্তু এভাবে বলেনি যে চন্দ্র দেখতে হবে, যেমন সৌদি আরব চন্দ্র দেখছে, বাংলাদেশের বা ইন্ডিয়া পাকিস্তান এইসব এলাকায় চন্দ্র দেখে নাই, তারা রোজা ভাঙবে না, তারা শাওয়াল মাসের 1 তারিখে রোজা রাখবে। এই ধরনের নির্দেশনা আল্লাহ দেয়নি, কারণ 2 মাসে আপনি রোজা পূর্ণ করবেন এই নির্দেশনা আল্লাহ দেয়নি। আল্লাহ নির্দেশনা দিয়েছে রমাদান মাসে 1 তারিখ থেকে শেষ তারিখ পর্যন্ত, সেটা 29টা হতে পারে, 30টা হতে পারে, রোজা রাখতে হবে। এখানে বিশাল জটিল করছেন। সুতরাং এই বছর যারা জটিল করছেন, আগামী বছর এটাকে সংশোধন করবেন, আরো চিন্তা করুন, গবেষণা করুন, তাহলে বুঝতে পারবেন। মোল্লারা যা বলছে সেটাই আমাদের মেনে নিতে হবে এই ধরনের কথা নয়। আল্লাহ কি বলছেন সেটাই মেনে নিতে হবে। রোজার ব্যাপারটা হলো মাসের, আর নামাজের ব্যাপার হলো সময়ের। এই কথাটা মনে রাখবেন। চন্দ্র হলো মাস নির্ধারক, আর সূর্য হলো সময় নির্ধারক। সুতরাং চন্দ্র দ্বারা মাস নির্ধারণ করছেন সৌদিয়ানরা, যেহেতু তারা পশ্চিম সাইডে আছে। সুতরাং পৃথিবীতে মাস ঢুকে গেছে, আপনাকে রোজা ছেড়ে দিতে হবে। শাওয়ালের 1 তারিখে কোনো অবস্থাতেই রোজা রাখা যাবে না। আর 2 মাসে আপনি রমজানের রোজা রাখলে হবে না, কারণ এই দক্ষিণ এশিয়ার মানুষ রমাদান মাসের 2 তারিখে রোজা রাখলো, আবার শাওয়াল মাসের 1 তারিখে রোজা রাখলো, অর্থাৎ 2 মাসে রোজাটাকে পূর্ণ করলেন। এই ধরনের নির্দেশনা কোরআন দেয়। আশা করি বুঝতে পেরেছি। সুতরাং আসুন, যারা ভুল করছেন তওবা করুন, আল্লাহ ক্ষমা করে দিবে। আপনাকে আল্লাহ যদি হায়াত দেয়, আগামী মাসে যখন পৃথিবীতে রমাদান মাস আসবে তখনই রোজা রাখুন, শাওয়াল মাস আসলে রোজা ছেড়ে দিবেন। এটাই আল্লাহর হুকুম, এটাই নির্দেশনা। আশা করি বুঝতে পেরেছেন। আপনারা সকলেই ভালো থাকুন, সুন্দর থাকুন, এবং যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। আমি আপনাদের জন্য দোয়া করছি যেন কোরআনের পথে থাকতে পারেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সালামু আলাইকুম।